তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর, এমন সুধা দাও না মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার আপনাদের মাঝে অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে এসেছি। এই অনুষ্ঠানটি আমরা নিয়ে এসে থাকি এবং করে থাকি একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভালোবাসাটা যেন আমাদের বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন কাজ করলে আমরা খুশি হয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং কোন কোন কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টতা পাওয়া যায়, ওই কাজগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং একটা বিষয় নিয়ে এই প্রোগ্রামটা আমরা সাজিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা একটা বিষয় নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আমরা বিষয়টি জেনে নিব। তার পূর্বে চলুন আমরা অনুষ্ঠান শুরু করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদে পাক এর ফজিলতের মাধ্যমে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়টি নিয়েছি সেই বিষয়টি খুবই চমৎকার এবং আমরা এই বিষয়টার সাথে আমাদের জীবন রিলেটেড। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন কিভাবে পরিচালনা করব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন পরিচালনার জন্য আমাদেরকে সংবিধানও দিয়েছে। সেই সংবিধানটির নাম হচ্ছে আল কোরআন। যে কোরআনের মাধ্যমে আমরা কিভাবে একজন মুসলমানকে চলতে হয়, মুসলমানের কোন কাজটা তার জন্য হালাল, কোন কাজটা তার জন্য হারাম, ওই কাজগুলোর দিক নির্দেশনা এই কোরআনের মধ্যে রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়েছি ইতিমধ্যে আপনারা হয়তোবা বুঝে গিয়েছেন। আজকের বিষয়টি হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা। প্রশ্ন জাগতে পারে প্রিয় দর্শক শ্রোতা, যে আল্লাহর প্রতি ভালোবাসা অনুষ্ঠান, কিন্তু এখানে কোরআনের প্রতি ভালোবাসা এটা নিয়ে আলোচনা করলে কী লাভ হবে? প্রিয় দর্শক শ্রোতা, কোরআনের প্রতি ভালোবাসা মূলত আল্লাহর প্রতি ভালোবাসা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এটা পছন্দ করবে যে সে আল্লাহ এবং তার রসুলকে সে অধিক বেশি ভালোবাসে এবং আল্লাহ ও তার রসুল তাকে ভালোবাসুক, তাহলে সে কোরআন দেখে দেখে পাঠ করবে। তার মানে প্রিয় দর্শক শ্রোতা, আমরা যে জিনিসটা হাদিসে পাক থেকে বুঝতে পারলাম সেটা হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসাই হচ্ছে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা। অন্য এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তার মানে সর্বপ্রথম আমাদেরকে কোরআন শিখতে হবে, তারপর অপরকে কোরআনটা শিখাতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইকরাউল কোরআন, তোমরা কোরআনকে পাঠ করো, কোরআনকে তেলাওয়াত করো, কোরআনকে পড়ো। কেন? কারণ হচ্ছে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লি আসহাবিহি। এই কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশ হয়ে আসবে। কাল কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কারো উপকার করতে পারবে না, ঠিক ওই কঠিন মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী আল কোরআন আমাদের জন্য, অর্থাৎ তেলাওয়াতকারীর জন্য, পাঠকারীর জন্য সুপারিশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবং সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিসে পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 নেকি দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি বলছি না যে আলিফ লাম মিম এখানে একটি হরফ, বরঞ্চ আলিফুন হরফুন, এখানে আলিফ হচ্ছে একটি হরফ
ও লামুন হরফুন, লাম হচ্ছে একটি হরফ, ও মিমুন হরফুন, এবং মিম হচ্ছে একটি হরফ। তার মানে কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে তাহলে সে 30টি নেকি অর্জন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে অসংখ্য ফজিলত রেখেছে। এই কোরআন যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাজিল হয়, ওই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত নাজিল হয়, ওই কোরআনের মাধ্যমে ঘর থেকে পেরেশানি মুক্ত হয়। হ্যাঁ দর্শক শ্রোতা, তার জন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন সহিশুদ্ধভাবে আমাদেরকে পাঠ করতে হবে, আমাদের কোরআনটা শিখতে হবে। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আমাদের সাথে আছেন মুবাল্লিগ দাওয়াত ইসলামী মোহাম্মদ ইহসান কাদেরী ভাই। আপনারা দেখে থাকেন যে প্রতিটা প্রোগ্রামেই আমাদের সাথে হুজুর খুব মূল্যবান বয়ান করে থাকেন এবং আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ মাদানী ফুল দিয়ে থাকেন। তাই চলুন আমরা দেরি না করে এহসান ভাইয়ের কাছে চলে যাই এবং আজকে আল্লাহর প্রতি ভালোবাসা এবং কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা কিভাবে বৃদ্ধি পাবে, কোরআনের প্রতি ভালোবাসা কিভাবে আমাদের অর্জন হবে, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা মুবাল্লিগ দাওয়াত ইসলাম মোহাম্মদ ইহসান কাদের হুজুর কাছ থেকে শ্রবণ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আজকে আমরা বিষয় নিয়েছি কোরআনের প্রতি ভালোবাসা ও আল্লাহর প্রতি ভালোবাসা। হুজুর, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু মেসেজ দিতেন যে কোরআনের প্রতি ভালোবাসা যদি কারো থাকে তাহলে ওইটা আল্লাহর প্রতি ভালোবাসা কিভাবে হয়? মাশাআল্লাহ শরীফ ভাই, খুব সুন্দর একটি বিষয় আমাদের আজকের প্রোগ্রামে আপনি রেখেছেন। মূলত শরীফ ভাই, আমাদের এই অনুষ্ঠানের মূল থিমই হচ্ছে মানে আমরা এমন এমন বিষয় নিয়ে আলোচনা করব যেটার সাথে আল্লাহ পাকের ভালোবাসার সম্পর্ক থাকে, যার সাথে আল্লাহ পাকের মহব্বত সম্পর্ক রয়ে থাকে। অর্থাৎ যেই আমল করলে, যেই কাজ করলে কিভাবে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা যায়, মূলত ওই সকল বিষয়গুলো আপনি নিচ্ছেন। আর আমাদের আলোচনা কিন্তু ওই সকল বিষয় নিয়ে হচ্ছে। তো অবশ্যই আল্লাহ পাকের ভালোবাসার সাথে কুরআনে পাকের মহাব্বত, এটা অবশ্যই একটি অপরটির সাথে রিলেটেড সম্পর্ক রাখে। যদি বলি যে আমরা মুসলমান, পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে আমরা। আর এর মধ্যে অসংখ্য জাতি রয়েছে, এর মধ্যে মুসলিম জাতি হচ্ছে সর্বোত্তম জাতি, আর আমরা সর্বোত্তম জাতি। এর মধ্যে আবার সকল আম্বিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আম্বিয়া যিনি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মত। তো এটাও সর্বশ্রেষ্ঠ অনেক বড় তোহফা। আর 104খানা কিতাবের মধ্যে আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব দিয়েছেন তাও সর্বশ্রেষ্ঠ কিতাবই দিয়েছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে এত মূল্যবান একটি কিতাব, এত দামি একটি কিতাব যে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের উম্মতির জন্য দিয়েছেন। তো এই কুরআনুল কারীমের মধ্যেই সকল কিছু রয়েছে। যে আমরা বললাম আজকের প্রোগ্রাম আল্লাহর প্রতি ভালোবাসা এবং কুরআনের প্রতি ভালোবাসা। তো আসলে আল্লাহকে কিভাবে ভালোবাসবো এগুলিও কোরআনের মধ্যে আছে। আল্লাহকে কিভাবে পাবো তাও কোরআনে পাকের মধ্যে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পাবো আমরা, তাও কোরআনে পাকের মধ্যে আছে। আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করি না কেন, আজকে শরীফ ভাই আমি একটা বিষয় খুব স্পষ্ট বলছি যে মাদানী চ্যানেলে হোক কিংবা ইসলামিক যত কিছু নিয়ে আমরা আলোচনা করি না কেন, এবং পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত ওলামা যা কিছু নিয়ে আলোচনা করবে না কেন, সব কিছু কোরআনে পাকের মধ্যেই রয়েছে। পৃথিবীর শুরু এবং শেষ সকল কিছু কোরআনে পাকের মধ্যে রয়েছে। তো যে কোরআন আমাদেরকে আল্লাহ তাআলাকে তিবিয়ানুল লিকুল্লি শাই, সুবহানাল্লাহ, অর্থাৎ পৃথিবীর সকল কিছুর বর্ণনা এই কোরআনে পাকের মধ্যে কোরআনের মধ্যে রয়েছে। এখন এই কোরআনই আমাদেরকে শিখাবে যে আল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে। এই কোরআনই আমাদেরকে শিখাচ্ছে কিভাবে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়ার মাধ্যম। তো দর্শকদের কনফিউশন হওয়ার কোনো কারণ নেই যে কোরআনের সাথে আল্লাহ পাকের ভালোবাসা কী সম্পর্ক। অবশ্যই সম্পর্ক রয়েছে, একই সূত্রে গাথা। আল্লাহ পাককে ভালোবাসার দাবি যদি আপনি করতে চান, কোরআনের পাককে মহব্বত করবেন না, এমনটা হতেই পারে না। তো যদি কেউ বলে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি, এখন সে কোরআন শিখতে চায় না, কোরআন তেলাওয়াত সহিশুদ্ধ হয় না, সে এটা জানে যে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, পাঠ করি না, কিন্তু মুখ দিয়ে বলে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি। আর যদি সে কোরআন শিখার চেষ্টা না করে তাহলে তার ভালোবাসাটা কি যুক্তিগত, বা এটা তার দাবি করাটা এটা কি যুক্তির ভিতরে পড়ে কিনা? মনে করেন শরীফ ভাই, আমি উদাহরণস্বরূপ আপনাকে ভালোবাসি, আমি দাবি করি। এখন যখন কোনো ব্যক্তি কাউকে ভালোবাসার দাবি করে, তখন দেখবেন যে তার কথা, তার সকল কিছু তিনি ফার্স্ট প্রায়োরিটি রাখে, সবার ঊর্ধ্বে তাকে রাখে, তাকে প্রাধান্য দেয়। আপনাকে অনেকে অনেকভাবে কল করবে,
মেসেজ করবে, আদেশ করবে, নির্দেশ দিবে, সব কিছু দিবে, কিন্তু আপনি দেখবেন যে আপনি যাকে ভালোবাসেন তার কথাগুলি আপনাকে সবার ঊর্ধ্বে রাখবে, তাকে প্রাধান্য আপনি সবচেয়ে বেশি দিবেন। তো এখন আপনি যদি মেসেজ করেন, উদাহরণস্বরূপ আমরা অনেক সময় যখন মোবাইল ঘুম থেকে উঠি আমরা মোবাইল চেক করি, অনেক মানুষের আমরা মেসেজ দেখি, কিন্তু এই অনেকগুলি মেসেজের মধ্যে আমরা কার মেসেজটা সবার আগে একটু সিন করি, একটু যে আমার কাছে সবচেয়ে প্রিয়, রাইট, হ্যাঁ, যে আমার সবচেয়ে প্রিয় তার মেসেজটা আমরা সবার আগে দেখি। কোনো নোটিফিকেশন আসলে বা মেসেঞ্জারে কোনো মেসেজ আসলে আমরা দেখি কি যাকে আমি বেশি ভালোবাসি, যে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, তো আমি তার কল, তার SMS সবার আগে সিন করি, দেখার ট্রাই করি, রিপ্লাই দেওয়ার ট্রাই করি, এবং সে যেভাবে আমাদেরকে বলে আমি তাকে খুশি করার জন্য সেভাবে চলি। এখন আমি আল্লাহকে ভালোবাসি, আচ্ছা প্রতিটা মানুষই এটা দাবি করবে, আর দাবি করতেই হবে, ইমানের দাবি, এটা আল্লাহকে ভালোবাসতেই হবে, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা সেটা করে দেখাই না। যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদেরকে কি বার্তা দিয়েছেন, এই যে কোরআন দিয়েছেন মানে আমাকে মেসেজ করেছেন। আজকে আমরা সবারকে মেসেজ দেখি, চেক করি, আবার রিপ্লাই করি, কিন্তু আল্লাহ আমাকে মেসেজ দিয়েছেন, এখন আল্লাহ পাকে সেই মেসেজ দেখার আমার টাইমই নেই, কিন্তু আমি বলছি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ আমাকে এই কোরআনে পাকের মধ্যে কি মেসেজ দিয়েছেন, দুনিয়াতে আমি কিভাবে চলবো, কিভাবে আমার দুনিয়া এবং আখিরাত সফলতা লাভ করবে, আমি কিভাবে উভয় জগতে কল্যাণ নসিব হবে আমার, এই সকল বিষয় আল্লাহ আমাকে মেসেজ দিয়েছে কোরআনের পাকের মধ্যে, কারণ এর মধ্যে সব আছে। কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি, আমি কোরআন পড়ার টাইম নেই, আমি আল্লাহকে ভালোবাসি, আমার কোরআন শেখারও কোনো প্রয়োজন বোধ মনে করি না, আমার কাছে টাইম নেই। জি, কোরআন শরীফ শেখাটা কতটুকু গুরুত্বপূর্ণ? কোরআন যদি কেউ না শিখে, এটা ফরজ শরীফ ভাই। আপনি দেখেন নামাজ ফরজ, একটা মানতেই হবে, এটা ফরজ। তো কোরআনে পাক শিখাটা হচ্ছে ফরজ। আচ্ছা, এখন ধরেন কেউ নামাজ পড়লো, উদাহরণস্বরূপ অনেকে বলে ভাই নামাজ তো ফরজ, আমার পড়তেই হবে, মসজিদে যায় নামাজ পড়ে, একাকিত্ব নামাজ পড়ে। আচ্ছা ভাই, নামাজ যে আপনি পড়ছেন, নামাজে আপনি কি পড়তেছেন? বাংলায় কোরআন পড়তেছেন, বাংলা সূরা পড়ছেন না আরবি? অবশ্যই কোরআনের আয়াত। তো আপনি নামাজ যেহেতু ফরজ হয়েছে, আপনার নামাজ পড়ার আগে আপনার উপর ফরজ কি কোরআনে পাক তেলাওয়াত করা, কোরআন শিখাটা আপনার জন্য ফরজ। কেন? আপনি যখন নামাজে দাঁড়াবেন, দাঁড়িয়ে যা পড়বেন সেটা হচ্ছে কোরআন পড়বেন। এখন কোরআন আপনি পড়তে পারেন না, আপনি নামাজে পড়ছেন। আপনি রাস্তার মধ্যে গাড়ি নিয়ে বের হয়েছেন কিন্তু ড্রাইভিং শিখেন নেই, আপনি অ্যাক্সিডেন্ট অবশ্যই করবেন। নামাজ পড়ার আগে আমাকে আগে নামাজ শিখতে হবে। শরীফ ভাই, আফসোসের বিষয় আজকে আমাদের সকল কিছু করার টাইম রয়েছে। দেখেন আমাদের একটা ফিক্সড টাইম থাকে টিভি দেখার, মোবাইল, ফেসবুকিং, ইউটিউবিং। আচ্ছা, আজকে দেশের অবস্থা কি, রাজনৈতিক অবস্থা কি, সকল কিছু খোঁজ খবর আমরা পত্রিকা পড়ার টাইম থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক বাসার মধ্যেও পত্রিকা রাখে যে দুনিয়ার খবর দেখবে, কিন্তু তার খবরের কোনো অবস্থা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার খবর কোরআনের মধ্যে দিয়েছে, ঘরের মধ্যে আছে। আফসোসের বিষয় যে ওই কোরআন পড়ার টাইম নেই, কিন্তু পত্রিকা পড়ার টাইম আছে আমার। ওই কোরআন পড়ার টাইম নেই, কিন্তু ম্যাগাজিন পড়ার আমাদের টাইম আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আন আনাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না লিল্লাহি আহলিন মিনান নাস ফাকিলা মান আহলুল্লাহ। বলছে মানুষের মধ্যে আল্লাহ পাকের কিছু খাস বান্দা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আহলুল্লাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বিশেষ বান্দাগণ আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ফাকিলা মান আহলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দাগণ কারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বান্দাগণ কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আহলুল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা হচ্ছে আহলুল কুরআন, যারা কোরআন পাঠ করে, যারা হুম আহলুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহ আহল, তারাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বান্দা, তারাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা মান ক্বারাআ 10 আয়াতিন ফি লাইলা কুতিবা লাহু কিনতার ওয়াল কিনতারু খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলেন, যে ব্যক্তি রাত্রে 10টি আয়াতে কারিমা তেলাওয়াত করবে, জি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিনতর, অর্থাৎ কিনতর কি, কিনতর হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম যে জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে। সুবহানাল্লাহ। শরীফ ভাই, আসলে এক প্রথম মতো হচ্ছে তো কোরআনে পাক আগে শিখতে হবে। জি জি, হ্যাঁ, তখন আমি শিখতে পারলে যখন আমি পড়তে পারবো তখন আমি তিলাওয়াত করব। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি এটাও বলে দিতেন। জি, আমরা তো জানি আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন যে ছোট অবস্থায় কোরআন শরীফ শেখার জন্য মক্তব কিংবা মাদ্রাসায় পাঠানো হয়।
ওটা তো মাদ্রাসায় হুজুররা শিখিয়ে দেয়। যারা বয়স্ক ইসলামী ভাই, ওনাদেরকে কোরআন শরীফ কে শিখাবে এবং তার জন্য কি কোনো ব্যবস্থা আছে কি না? মাশাআল্লাহ শরীফ ভাই, আমি আপনাকে বলবো যে এটার জন্য উত্তম প্ল্যাটফর্ম হচ্ছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামীতে কোরআনও শিখা বয়স। দাওয়াত ইসলামী এটা উন্মুক্ত মাদ্রাসা আপনি বলতে পারেন, যে যারা ছোটোবেলা মাকতাবে যায় নাই, কোরআন শিখতে পারেনি, তো তাদের জন্য হচ্ছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী 80টি প্লাস যে ডিপার্টমেন্ট রয়েছে শরীফ ভাই, এর মধ্যে একটি ডিপার্টমেন্ট হচ্ছে মাদ্রাসাতুল মদিনা বালেগান, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক, এদের জন্য আরবি প্রশিক্ষণ রয়েছে, আরবি পড়ার একটা সুযোগ রয়েছে। এটা বাংলাদেশের বিভিন্ন, শুধু বাংলাদেশ না, পৃথিবীর অসংখ্য দেশে যেখানে যেখানে দাওয়াত ইসলামী কার্যক্রম রয়েছে, ওই সকল জায়গাতে কোরআনে পাকের এই ডিপার্টমেন্টেরও কাজ আলহামদুলিল্লাহ জারি আছে। যে যারা বয়স হয়ে গেছে, এখন আসলে বয়স হয়ে গেলে মানুষের দেখবেন যে আর হুজুরের কাছে, যে মসজিদে ইমামের কাছে যে লজ্জা লাগে, হ্যাঁ এখন এই বয়সে একটা অলসতা সব দিক চলে যায়। তো দাওয়াত ইসলামী হচ্ছে আলহামদুলিল্লাহ উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম, যেখানে যারা প্রাপ্তবয়স্ক 15 বছরের ঊর্ধ্বে, এদেরকে কোরআনে পাক শেখানো হয় আলহামদুলিল্লাহ, যে কিভাবে কোরআন সহি শুদ্ধভাবে শেখা যায়। যারা পূর্বে কোরআনে পাক শিখেছে, তো এরা শুদ্ধভাবে শিখেনি, তো এদেরকেও শুদ্ধভাবে ওই বালেগানের মধ্যে শেখানো হয়। এটা ইসলামীতে এত সুন্দর একটা কোরআন শিখানো। জি আলহামদুলিল্লাহ, লাখো লাখো শরীফ ভাই, যে দাওয়াত ইসলামী এই ডিপার্টমেন্টের মধ্যে লাখো লাখো মানুষ আসতে কোরআনে পাকের কোরআন পড়ার সৌভাগ্য অর্জন করতেছে, কোরআনে পাকের তেলাওয়াত, কোরআন শেখার সুযোগ পাচ্ছে। এখন আপনার কথার মাঝখানে বলছি, অনেক দর্শক হয়তো বা মনে মনে আমাদের প্রোগ্রাম দেখার পর এটা নিয়ত করতেছে যে আমি কোরআন শরীফ শিখবো। হয়তোবা আপনি যেটা বলছেন যে হুজুরের কাছে গিয়ে শিখবে বা মক্তবে যাবে, মক্তবে তো ছোট বাচ্চারা থাকে, হয়তোবা মনে এটাও আসতে পারে যে ওখানে ছোট বাচ্চারা থাকতে পারে, ছোটদের সামনে বড়দের একটু লজ্জা। জি জি, ওখানে কি ছোট বাচ্চারা আছে না শুধু প্রাপ্তবয়স্ক? না, এখানে শরীফ ভাই শুধুমাত্র যারা বড় ইসলামী ভাই রয়েছে, প্রাপ্তবয়স্ক, এদের জন্যই মূলত। এই জন্য ডিপার্টমেন্টের নামই যে প্রাপ্তবয়স্কদের কোরআন প্রশিক্ষণ মাদ্রাসা। তো এখানে আলহামদুলিল্লাহ একদম আলিফ বা থেকে মাদানী কায়দা থেকে আলহামদুলিল্লাহ একদম কোরআন পাকের নাজেলা সব কিছু এখানে শেখানো হয় আলহামদুলিল্লাহ। তো এছাড়াও শরীফ ভাই আমাদের অনলাইন ফাইজান অনলাইন একাডেমি, যেটা অনলাইনের মাধ্যমে কেউ যদি কোরআনে পাক শিখতে চায়, এটার ব্যবস্থাও রয়েছে আলহামদুলিল্লাহ, ঘরে বসে। আচ্ছা, ঘরে বসে আপনি যেই সময় চান যে আমি অমুক সময়, আমাদের অনেক ব্যস্ততা থাকে, কেউ সকালে ফ্রি থাকে, কেউ দুপুরে থাকে, কেউ বা রাতে থাকে। আপনি যদি রাত 2টার পরেও যে মনে হয় না আমি রাত 2টার পরে ফ্রি, তো ফাইজান অনলাইন একাডেমি রাত 2টার পর আপনাকে শিখা দিবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কোরআনকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য, নাম করার জন্য, কোরআন শেখার জন্য কত ব্যবস্থা করে রেখেছে আলহামদুলিল্লাহ। আপনি চাইলে ঘরে বসেও কোরআন শরীফ, মোবাইল যদি একটা অ্যান্ড্রয়েড সেট থাকে, আপনি ঘরে বসেও কোরআন শরীফ শিখতে পারেন। আপনার টাইম, আপনি যেই টাইমে আপনার পসিবল হবে, যেই টাইমটা আপনার জন্য সহজ হবে, ওই টাইমটাতে আপনি কোরআন শরীফ শিখতে পারেন। আপনি যদি চান যে মাদ্রাসাতুল মদিনা বালেগান গিয়ে কোরআন শিখবেন, আলহামদুলিল্লাহ ওখানে হুজুর কোনো ফি নেওয়া হয়? হুজুর এটা পুরো ফি সাবিলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেটা ফাইজান অনলাইন একাডেমির কথা আমি বলছিলাম, তো এটার মধ্যে ফি দিতে হয়। এটা বিভিন্ন দেশের কারেন্সি অনুযায়ী এটা তারাই মজলিস নির্ধারণ করে যে ফি কত রয়েছে। ফাইজান অনলাইন কোরআনের কথা যেহেতু আসছে, ওখানে কি একজন টিচারের জন্য একজন শিক্ষক থাকে নাকি কয়েকজন ছাত্রের জন্য একজন শিক্ষক থাকে? না, এটা একজনের জন্য একজনই থাকে। এটা এখন মনে করেন আপনি বাসার মধ্যে পড়বেন রাত 2টার দিকে, তখন তো কয়েকজন ছাত্র থাকবেন আপনার সাথে, তো একজনের জন্য একজন, ওই সিস্টেম আছে। যদি এমন কোনো টাইমিং মিলে যায় যে ওই টাইমের মধ্যে আরও কিছু ইসলামী ভাই বা আরও কিছু মুসলমান শিখতে চায়, তখন ওইটা ওইভাবে ম্যানেজ করা হয়। এটা মজলিসের উপর ডিপেন্ড করে। তো আমি বলবো শরীফ ভাই যে আসলে দর্শকদের যদি ইচ্ছা থাকে, কেউ যদি বলে না আমার আসলে এটা ইচ্ছাও বলবো না, এটা আমার প্রতি লাজিম, অত্যাবশ্যক, এটা আল্লাহ পাক আমার প্রতি ফরজ করে নিয়েছে। আজকে যারা দর্শকবৃন্দ আমাদের প্রোগ্রাম দেখছে, আমি বলবো, হাত জোর করে বলবো যে আজকে থেকে নিয়ত করে নিই যেন আমরা কোরআনে পাক শিখে নেই। আর এটা আমাদের জন্য শিখা অনেক বড় জরুরি। আমাদের প্রতিটা ইবাদতের ক্ষেত্রে এই কোরআন কিন্তু কাজে আসে। কারণ আমি যা কিছু পাঠ করবো শরীফ ভাই, সেটা আরবির মাধ্যমেই, কোরআনে পাকের মধ্যে কিন্তু আরবি আমাদের পাঠ করতে হবে। কোরআন যদি শিখলে তার লাভ কি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন তামিমিদ দারি আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান ক্বারাআ মিআতা আয়াতিন ফি লাইলাতিন কুতিবা লাহু কুনুতুল লাইল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 100টি আয়াত কোরআন শরীফ তেলাওয়াত করবে রাত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা রাত কিয়াম করার ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার জন্য তো কোরআন শিখতে হবে, অবশ্যই শিখতে হবে, সহিষ্ণুতার সাথে শিখতে হবে। এখন অনেক সময় একটা ওয়াসওয়াসা আসে, বা আমরা বাহানা দিতে অনেক পছন্দ করি মানুষ,
বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে, আসলে শয়তান দুনিয়াবি আমাদেরকে কাজের ক্ষেত্রে না। ধোঁকা দিতে থাকে। আপনি দুনিয়াবি কাজের ক্ষেত্রে যেই অফার দিবেন মানুষদেরকে, দেখবেন মানুষ লাভবাহিক, কষ্ট হলো হ্যাঁ লাভবাহিক, সব কিছুতে আমি আছি। যদি টাকার ক্ষেত্রে আসে, হ্যাঁ, যে এটাতে বেনিফিট পাওয়া যাবে, দুনিয়াবি এই লাভ হবে, তো সে সর্বদা লাভবাহিক। যদি আপনি কোরআনে পাকের কথা বলেন, নামাজ ইবাদতের কথা বলেন, তখন দেখবেন যে মানুষকে হুজুর আমার তো এই কাজ ওই কাজ। তো আমি বলবো আসলে টাইম ম্যানেজ যদি আমরা শরীফ ভাই করতে পারি, দেখবেন মানুষের প্রতিটা কাজ শিডিউল অনুযায়ী চলে। জাদওয়াল, যেটা দাওয়াত ইসলামের ভাষায় জাদওয়াল বলি, শিডিউল। আপনি যদি আপনার 24টা ঘন্টাকে শিডিউল বানান যে আমি কোন টাইম কখন কি করব, যদি আপনি নিজে রুটিন করে নেন আপনার লাইফের আপনার 24টা ঘন্টা প্রতিদিনের যদি একটা শিডিউল করে নেন যে আমি এই সময় এই কাজগুলি করি। এখন মনে করেন একটা মানুষের কাজ কি প্রতিদিন কেউ 8টা 5টা 9টা 5টা এরকম অফিস করে, এরপর চাকরি পরে হয়তো বা কেউ ধরেন কেউ মোবাইল ইউজ করলো, আমি ধরে নিলাম সে মোবাইল ইউজ করে, ঠিক আছে, সে ফেসবুক চালায়। আচ্ছা, কেউ হয়তো বা টিভি দেখে, কেউ হয়তো বা পত্রিকার কাগজ পড়ে, পত্রিকার খবর পড়ে। তো একটা মানুষ সব কিছু করে, কেউ ধরেন খেলাধুলা করলো উদাহরণস্বরূপ। তো এরপর অনেকে বলে যে আমি টাইম পাই না। আমি বলবো শরীফ ভাই, যদি কেউ তার 24টা ঘন্টাকে ক্যালকুলেশন করে প্রপারলি যে আমি 24 ঘন্টায় কী করব, তখন দেখবেন যে এই 24 ঘন্টা তার জন্য অনেক লম্বা একটি টাইম। এই 24 ঘন্টার মধ্যে মানুষ চাইলে অসংখ্য কাজ করতে পারে। এই 24 ঘন্টার মধ্যে আপনি যদি শিডিউল বানান, দেখবেন শরীফ ভাই যে আপনি 24 ঘন্টার মধ্যে কুরআন শরীফও পড়তে পারবেন, এই 24 ঘন্টার মধ্যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, এই 24 ঘন্টার মধ্যে আপনি অফিসও করতে পারবেন, আপনি ঘুমাতে পারবেন, আপনি খেতে পারবেন, আপনার প্রয়োজনীয় হাজত পূরণ করতে পারবেন, আপনি খবরের কাগজ চাইলে পড়তে পারবেন, সব কিছু আপনি পারবেন এই 24 ঘন্টার মধ্যেই। কিন্তু এখন কথা হচ্ছে আমরা 2-4টা কাজ করে দেখি, আমরা বলি সময় নাই। এর কারণ হচ্ছে আমাদের লাইফটাকে আমরা যেমন খুশি তেমনভাবে কাটিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় যে বিষয়টা আমি আপনার সাথে অ্যাড করব সেটা হচ্ছে কোরআনের যে গুরুত্ব, এটা আমাদের না জানার থাকার কারণে। এটা যদি আমরা জানতাম তাহলে অবশ্যই দুনিয়ার সব কাজ বাদ দিয়ে এই কোরআন শিখতাম। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, কোরআন হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। ফজিলতের দিকে আমরা পরে যাই, আগে আমরা দেখি এই কোরআনটা কার, বাণীটা কার। এই বাণী হচ্ছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে উজুদ দিয়েছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যার শক্তিতেই আমাদের আওয়াজ বের হয়। হুজুর, যার শক্তিতে আমরা কথা বলি, আমাদের আওয়াজ বের হচ্ছে, এই আওয়াজটা কি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামটা আমার মুখ দিয়ে বের হবে, সময়টা কি বের করতে পারি না? হ্যাঁ, যেমন আপনি বললেন যে আলিফ একটি শব্দ, জি, 10টি নেকিদার হয়ে গেল। হাদিসে এই যে এখন বললাম আমরা যে তিলাওয়াতের নিয়ত যদি কেউ বলে, হ্যাঁ, যে আলিফ একটি শব্দ 10টি নেকি হয়ে গেল, জি, বা একটি শব্দ 10টি নেকি। তো এইভাবে শরীফ ভাই কোরআনের পাকের মধ্যে দেখেন, কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যে পৃথিবীর মধ্যে এমন কোনো গ্রন্থ আল্লাহ পাক সৃষ্টি করেনি, কোনো দুনিয়াবি মানুষের সৃষ্টি করেনি যে কিতাব দেখলে সওয়াব হবে। কিন্তু একমাত্র কোরআন যেটা দেখলে সওয়াব, একমাত্র কোরআন যেটাকে পড়লে সওয়াব, আপনি স্পর্শ করবেন হাত দিয়ে আপনার সওয়াব, আপনি যে চোখ দিয়ে দেখবেন এটাও সওয়াব রয়েছে, আপনি চুমু খাবেন এটাও সওয়াব রয়েছে। আচ্ছা, যে শুনবে পড়তে পারে না তারও সওয়াব রয়েছে, একমাত্র কোরআন। আপনি আর পৃথিবীর কোন গ্রন্থ, আমাদের আজকে সমাজে এমন হয়েছে শরীফ ভাই, আমরা এত গ্রন্থ পড়ি, এত ভাষার কিতাব পড়ি, কিন্তু আফসোস লাগে আমরা কোরআন পড়তে পারি না। আচ্ছা, কখনো কি আমার কাছে অ্যাজ এ মুসলিম হিসাবে আমার কি এই অনুধাবন কখনো কি হয়েছে শরীফ ভাই, আজকে আমি বাংলা ভাষা পড়তে পারি, ইংরেজি ভাষা আমি পড়তে পারি, বলতেও পারি, আমি উর্দু ভাষা, হিন্দি ভাষা, কিংবা আমি আদার্স যে ল্যাঙ্গুয়েজ, অনেকে ল্যাঙ্গুয়েজ কোর্স করে, জাপানিজ, চাইনিজ বা বিভিন্ন দেশের ভাষা ল্যাঙ্গুয়েজ কোর্স করে 3 মাস 6 মাস লাগিয়ে, কিন্তু আফসোস সেই মুসলমান কোরআনের জন্য কোনো কোর্স করে না। এতক্ষণ তো আমরা আলোচনা করছিলাম কোরআন শিখার জন্য। জি, অ্যাজ এ মুসলমান হিসাবে এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য, আমাদের জন্য কি বার্তা দিয়েছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো কি জানা আমার উপর কর্তব্য নয় কি? অবশ্যই রয়েছে। তার জন্য আমরা সময়কে যদি ফিক্সড করি, কোরআন শিখার পর একটা তাফসির পড়ার, তাফসির আলহামদুলিল্লাহ কানজুল ইমান, সুবহানাল্লাহ, কানজুল ইমান তাফসিরটা হচ্ছে এমন, এটা যে কেউ পাঠ করতে পারবে, বেশি বড় নয়, এটা পাঠ করা সহজ। এবং এটাতে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি অনুবাদটাকে তাফসিরের আঙ্গিনায় উনি সাজিয়েছেন। জি, যেটা মানুষ যখন অনুবাদটা পাঠ করে তখন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নির্দেশ দিয়েছেন,
ওইটা সহজে বুঝে আসে। জি, অবশ্যই। সাথে টিকা লাগানো আছে, টিকা, শানে নুজুল শানে রয়েছে। নজুল। জি, আমরা যদি ঘরে কানজুল ইমান রাখি, কানজুল ইমান পাঠ করি, তাহলে আমাদের কোরআনের প্রতি ভালোবাসা আরেকটু বেড়ে যাবে। যখন ঘরে থাকবে কানজুল ইমান, যখন কোরআনের তাফসীর থাকবে, কোরআনের অনুবাদ থাকবে, তখন এটা পড়ার জন্য আমাদের মাইন্ড সেট আপ হবে, এটা পড়ার জন্য আমাদের ওইদিকে আমাদের মন দাবিত হবে। আর যখন ঘরে থাকবে না, অনেক সময় হয় কি হুজুর, একটা জিনিস পাঠ করার জন্য, তেলাওয়াত করার জন্য, স্টাডি করার জন্য মনে চায়, কিন্তু আমার হাতের কাছে না থাকার কারণে আমি মুসলমান হিসাবে কি আমার ঘরে একটা তাফসীরের কিতাব, একটা অনুবাদের, কোরআনের অনুবাদের কিতাব কি থাকা জরুরি নয়? অবশ্যই রাখা জরুরি। এজন্য আমাদেরকে কোরআনের তাফসীরও পড়তে হবে এবং কোরআন শরীফ শিখতে হবে। জি, এখানে দর্শক বিন্দুদেরকে যদি আরও একবার রিপিট করি শরীফ ভাই, আপনার সাথে একমত আমি, যে তাফসীরের কিতাব আমরা রাখবো ঘরে, কিন্তু শুধুমাত্র কানজুল ইমানই রাখবো। বাজারে আজকাল অনেক তাফসীরের কোরআন রয়েছে, জি জি, যার মাধ্যমে অনেক ভুল তাফসীর, কোরআন পাকের ভুল অনুবাদ রয়েছে, যেটা পড়লে আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ, বেঈমান হয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন। তো এই জন্য আমি বলবো যে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি যেই তাফসীর লিখে গিয়েছেন কোরআন পাকের, যে কানজুল ঈমানের মধ্যে খুব সঠিক বিশুদ্ধ অনুবাদ, আমরা যদি এগুলি পড়ি ইনশাআল্লাহ তাআলা, তো আমাদের ঈমান আকীদা ঠিক হবে। দেখেন কোরআন পাকের যারা তিলাওয়াতকারী, তো আজকে আমরা অসংখ্য বই পড়ি, কিন্তু এই বই পড়ার কোনো সওয়াব নেই, কিন্তু যারা তিলাওয়াত করে, আচ্ছা এখন হোক আমার যে প্রতিদিন শরীফ ভাই এক পারা 1 ঘন্টা লাগিয়ে পড়তে হবে শর্ত নয়, আপনি একটা পেজ পড়েন না, এক আয়াত পড়লে তো সওয়াব রয়েছে, আপনি একটা পেজ পড়েন, কোরআন পাকের একটা পৃষ্ঠা পড়তে কতক্ষণ সময় লাগবে? আপনি সূরার মূল কি পড়েন অন্তত পক্ষে 5 মিনিট সময় লাগবে। আচ্ছা, যারা তিলাওয়াতকারী হবে রেগুলার, কিতাবের মধ্যে আসছে শরীফ ভাই যে কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীদেরকে ডাকা হবে, তারা আসবে, তখন কোরআন আল্লাহ পাককে বলবে, হে আল্লাহ পাক তুমি তাকে জান্নাতি পোশাক পরিধান করাম। কোরআন আল্লাহ পাককে বলবে। আচ্ছা, কোরআন বলবে আল্লাহ পাককে, কাকে? ওই ব্যক্তিকে যে দুনিয়াতে কোরআনে পাকের তেলাওয়াত করত, প্রতিদিন তেলাওয়াত করত, কোরআনে পাককে ভালোবাসতো, মহব্বত করত, তখন সেই কোরআন কিয়ামতের দিন বলবে ওই তিলাওয়াতকারীকে, আল্লাহ তুমি একে জান্নাতি পোশাক পরিধান করাও। তখন আল্লাহ তাআলা তাকে সম্মানজনক পোশাক পরিধান করাবে। তখন কোরআনে পাক বলবে যে আল্লাহ এটাকে আরো বেশি বৃদ্ধি করে দাও, সম্মানকে বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ পাক তাকে তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিধান করাবে। তখন কোরআন তাকে বলবে যে আল্লাহ তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, অথবা আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এবং ওই কোরআন তিলাওয়াতকারীকে বলা হবে তুমি কোরআন পড়তে থাকো এবং জান্নাতের দিকে চলতে থাকো। এবং বলা হবে তুমি কোরআন পড়ে যাও এবং জান্নাতের দরজাগুলো অতিক্রম করে যাও। প্রতিটি আয়াতের বিনিময়ে তাকে নিয়ামত দান করা হবে। তো কিতাবের মধ্যে এটাও বর্ণনা করা আছে শরীফ ভাই, যারা কোরআন পাঠ করে তারা হাসরের ময়দানের আখিরাতের বিপদ থেকে তারা মুক্তি পায়, আর যারা পাঠকারী না, শ্রবণকারী, তারা দুনিয়াবি বিপদ আপদ থেকে তারা বেঁচে যায়। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসা এবং কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসায় আপনাকে নির্দেশনা দিচ্ছে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি ভালোবাসেন। যখন কোরআনকে আপনি ভালোবাসবেন, তখন কোরআন শেখার চেষ্টা করবেন, তখন কোরআন বোঝার চেষ্টা করবেন। তখন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি ভালোবাসবেন, তখন আপনি কোরআনকে ভালোবাসবেন। তখন আপনি এটাতে কি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বার্তা দিয়েছেন, ওইটা বোঝার জন্য আপনি উঠে পড়ে লাগবেন এবং আপনি চেষ্টা করবেন যে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি বার্তা দিয়েছেন, আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি হুকুম করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ইনশাআল্লাহ তাআলা আবারও একটা নতুন পর্ব নিয়ে, নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর, এমন সুধা দানা মোরে ইয়া